This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তায় বেরোলেই তাদের দেখা মেলে, মানে পুলিশের পাশাপাশি তারাও ট্রাফিক মোকাবিলা করেন। ঠিকই ধরেছেন, সিভিক ভলেন্টিয়ারদের কথাই তো বলছি। আজ পাঁচ কথার শুরুতেই সেই সিভিক ভলেন্টিয়ারের কার্যকলাপ আপনাদের দেখাবো, আরও একবার দেখাতে বাধ্য হচ্ছি। তার কারণ মালদায় আজ সিভিকের গুন্ডাগিরি দেখলো গোটা রাজ্য। অভিযোগ, নাকা চেকিংয়ে গাড়ি চালকের কাছ থেকে 1000 টাকা তোলা চেয়েছিল এই তিন সিভিক। সেই টাকা দিতে না চাওয়ায় চালককে বেধড়ক মারলো এই সিভিকরা। টিভি9 বাংলার খবরের জেরে 3 অভিযুক্ত সিভিককে ক্লোজ করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন হলো, আইন হাতে তুলে নেওয়ার এত সাহস হয় কি করে বলুন তো? কিল, চর, খুশি, এক ব্যক্তিকে ফেলে পেটাচ্ছে 3 জন। এরা কারা? অভিযোগ, হাত চালিয়েছে সিভিক ভলেন্টিয়ার, মার খেয়েছেন গাড়ি চালক ও খালাসি। ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করতেই তাদের নিয়োগ, অথচ বারবার সেই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধেই মাতব্বরি থেকে আইন হাতে তুলে নেওয়ার অভিযোগ। এবার মালদহের হরিশ্চন্দ্রপুরের ভেলাবাড়িতে গাড়ি থেকে তোলা চাওয়ার অভিযোগ, টাকা না দেওয়ায় মারমুখী সিভিক। কতজন সিভিক ছিল? 3 জন ছিল। গুন্ডা সিভিক। জানা গিয়েছে বৃহস্পতিবার ডালখোলার মল্লিকপুর হাট থেকে রওনা হয় পিকআপ ভ্যান। গাড়িতে গরু নিয়ে যাচ্ছিলেন চালক রুহুল আলী। অভিযোগপত্রে দাবি, বাংলা বিহার সীমানার ভেলাবাড়িতে পৌঁছতেই নাকা চেকিংয়ে পিকআপ ভ্যানটিকে আটকায় সিভিক ভলেন্টিয়াররা। গাড়ি চালক ও খালাসির অভিযোগ, 3 সিভিক ভলেন্টিয়ার তাদের কাছ থেকে 1000 টাকা দাবি করে। আমাদেরকে বলে 1000 টাকা করে দাও। আমরা বলছি যে 1000 টাকা না দাদা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছে যে কেন 500 টাকা নিব? গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিব? 1000 টাকা লাগবেই। বলছি আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে চলো। অফিসে নিয়ে যে আমাদেরকে 3 জন, ওরা 3 জন ছিল, আমাদেরকে মারধর অনেক করেছে। ঘরে টেনে নিয়ে গিয়ে 3 সিভিক মিলে চালককে মারধরের মুহূর্ত ক্যামেরাবন্দি করেন গাড়ির খালাসি। 3 জন মারলো, 3 জন। এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে? কি গাড়ির কাগজ ফেলাছে? এই গাড়িটা দেখে নাও। তিনটা সিভিলে মেরেছে। এটা একটা ড্রাইভারকে মেরেছে, আমাকে মেরেছে। আক্রান্তের অভিযোগ একদিন নয়, প্রতিদিনই এই রুটে সিভিকের দাদাগিরি লেগেই থাকে। তো এইভাবে কি বরাবর তার হাতটা তুলে? বরাবর সব হপ্তায় সব দিনে এইরকম ওদেরই আছে। মানে টাকা না দিলে মারধর? টাকা না দিলে মারবে। শুধু গাড়ি চালকই নন, সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরির বিরুদ্ধে সরব এলাকাবাসীও। এর একটু দোষ নাই, সব সিভিকের দোষ আছে। ওরা কি টাকা দাবি করছে? হ্যাঁ, টাকা দাবি করবে। সব গাড়ির কাছে দাবি করছে? হ্যাঁ, সব গাড়ি। কত করে দাবি করছে? দারুও পার করে ওরা, এই সিভিকরা? হ্যাঁ, সিভিকরাই। মানে টাকা দিলেই সব পার হয়ে যাবে? হ্যাঁ, আমরা মমতার কাছে আন্দোলন চাই, এই বিচার আমরা চাই। এবারই তো প্রথম নয়, বারবার সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আরজিকর কাণ্ডে সিভিকের নিয়োগ ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। গত বছরের 15ই অক্টোবর শীর্ষ আদালত প্রশ্ন করেছিল, রাজ্যে কত সিভিক ভলেন্টিয়ার রয়েছে, কিভাবে তাদের নিয়োগ করা হয়, সিভিক ভলেন্টিয়ারকে কে নিয়োগ করে, এর জন্য কোনো যোগ্যতা লাগে, সে যোগ্যতা কিভাবে যাচাই করা হয়, ভলেন্টিয়ারদের কোথায় মোতায়েন করা হয়। শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণের পরও সিভিক পুলিশের দাদাগিরি থামছে কই? জুলুম চলছে, জুলুম। এই সিভিক ভলেন্টিয়াররা মূলত তৃণমূল নেতাদের রেকমেন্ডেশনে নিযুক্ত হয়। যেমন পুলিশ আছে, পুলিশের পাশাপাশি আরেকটা তৃণমূলের পুলিশ বাহিনী, দুটোই তৃণমূল দ্বারা পরিচালিত হয়, কিন্তু সিভিকটা ডাইরেক্ট তৃণমূলের রিক্রুটেড। কিছু সিভিক ভলেন্টিয়ার এরকম রয়েছে যারা অসাধু উপায় অবলম্বন করে। এটা নতুন কিছু না, এটা দীর্ঘদিন হয়ে আসছে। এই যে দীর্ঘদিন হয়ে আসছে, এটা ওরা পরিত্যাগ করতে পারছে না। তবে আমাদের স্বরাষ্ট্র দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কড়া পদক্ষেপ নিয়েছেন। এরা আস্তে আস্তে সব ঠিকঠাক হবেন বলেই আমার বিশ্বাস করে। হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসার পর আক্রান্ত চালক 3 সিভিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর কি পদক্ষেপ করল প্রশাসন? টিভি9 বাংলার খবরের জেরে অভিযুক্ত এই 3 সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে প্রাথমিক তদন্তের পর
তাদেরকে ক্লোজ করলো মালদা জেলা পুলিশ। কিন্তু প্রশ্ন হলো, আইন হাতে তুলে নেওয়ার এত বড় সাহস, এত স্পর্ধা এই 3 সিভিক ভলেন্টিয়ারের হয় কি করে? মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। আসলে কি জানেন তো, এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে প্রশাসনের অস্বস্তির শেষ নেই। অবশ্য শাসকের ঘরেও তো অস্বস্তির চোরা স্রোত বইছে। এই যেমন ঘাটালে, সেখানে সম্মুখ সমরে পুরসভার বর্তমান আর প্রাক্তন চেয়ারম্যান। অভিযোগ, পুরসভায় একনায়কতন্ত্র চালাচ্ছেন চেয়ারম্যান। অভিযোগকারী বিরোধী শিবিরের কেউ নন, এই অভিযোগ করছেন খোদ তৃণমূল কাউন্সিলর তথা ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। দুই নেতার লড়াইয়ে অস্বাভাবিকভাবেই অস্বস্তিতে ঘাটালের ঘাসফুল শিবির। দলবাজি থেকে গোষ্ঠীবাজি, ঘাটালে তৃণমূলের ঘরে কোন্দলের ঘোঁট লেগেই রয়েছে। তৃণমূল কংগ্রেসের দখলে ঘাটাল পুরসভা, তাও বারবার ঠোকাঠুকি। ফের প্রকাশ্যে বর্তমান বনাম প্রাক্তন চেয়ারম্যানের দ্বন্দ্ব। একদিকে ঘাটাল পুরসভার বর্তমান চেয়ারম্যান তুহিন কান্তি বেরা, অন্যদিকে প্রাক্তন চেয়ারম্যান তথা 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস চন্দ্র ঘোষ। দুই নেতার প্রকাশ্য কোন্দলে ঘাটালে ফের অস্বস্তিতে শাসক দল। সম্প্রতি ঘাটালের পুরো এলাকায় ঘাটাল পাঁশকুড়া 4 নম্বর রাজ্য সড়কের মাঝে বেসরকারি সংস্থার বিজ্ঞাপন ও পথ আলো বসানো হচ্ছে। রাস্তায় আলো লাগানো নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন চেয়ারম্যান বিভাস চন্দ্র ঘোষ। তার অভিযোগ, স্ট্রিট লাইট লাগানোর সিদ্ধান্ত নিয়ে অন্ধকারে রয়েছেন কাউন্সিলররা। বোর্ডের সদস্যরা অন্ধকারে আছে, আমরা কিছু জানেন না। পুরসভার মাথায় রয়েছেন দল নির্বাচিত চেয়ারম্যান, সেই তুহিন কান্তি বেরাকেই সরাসরি নিশানা করে তৃণমূল কাউন্সিলরের তোপ। পুরসভায় একনায়কতন্ত্র চালাচ্ছেন চেয়ারম্যান। এই পৌর প্রধান জবের দিকে এসেছেন এই পৌর বোর্ডে, উনি পৌরসভার অভ্যন্তরে যে বোর্ডের কাউন্সিলর দিকে যে নিয়ে যে সিদ্ধান্ত নিতে হয়, উনি হচ্ছে এই পৌর বোর্ডে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। উনি নিজে নিজে সিদ্ধান্ত নেন, আর উনি হচ্ছে বলেন যে এটা এই বোর্ডটা দলের বোর্ড, দল থেকে বোর্ড চালানো হচ্ছে। প্রশ্ন হলো, কেন চেয়ারম্যানের বিরুদ্ধে তোপ দাগছেন দলেরই কাউন্সিলর? 2022-এর পুরো ভোটের পর ঘাটালে চেয়ারম্যান নিয়োগ নিয়ে দলের অন্দরে জলঘোলা কম হয়নি। প্রকাশ্যে কেউ মুখ খুলতে না চাইলেও ঘাটালে শাসক দলের অন্দরে ফিসফাস। বিভাসের সঙ্গে তুহিনের দ্বন্দ্ব পুরনো। পুরসভার রাশ কার হাতে থাকবে, মূলত তাই নিয়েই দুই নেতার কাজিয়া বলে খবর। তাই বারবার ঘাটালে বর্তমান চেয়ারম্যানের সঙ্গে প্রাক্তনের কোন্দল প্রকাশ্যে চলে আসছে। যদিও ঘাটাল পুরসভার চেয়ারম্যানের দাবি, নিয়ম মেনেই পদবাতি থেকে বিজ্ঞাপনের কাজ চলছে। মানে এতে তো পৌরসভা থেকে অনুমতি নিয়ে নিচ্ছে, পৌরসভা থেকে অনুমতি নিচ্ছে, এর জন্য টাকা জমা দিতে হচ্ছে পৌরসভার কাছে। শাসকের ঘরের কোন্দল দেখে বিরোধী বিজেপি কটাক্ষ করে বলছে, দেখুন, এটা তৃণমূলের কালচার। যে যখন ক্ষমতায় থাকে নিজের মতো করে চালাতে থাকে, নিজের মতো করে ইনকাম করে। তো সে জায়গায় তৃণমূল কোনো রাজনৈতিক দল না, একটা কোম্পানি, করে খাওয়া কোম্পানি। যেমন অভিষেক দিদি দ্বন্দ্ব চলে, সেরকম চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যান দ্বন্দ্ব চলছে। পশ্চিম মেদিনীপুর তথা ঘাটালে দলের কোন্দলে বারবার শীর্ষ নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়েছে। কিন্তু তারপরও নেতাদের দ্বন্দ্বে যে রাশ টানা যাচ্ছে না, ঘাটালে সেটা ফের প্রকাশ্যে। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। শুধু পশ্চিম মেদিনীপুরেই নয়, নদিয়াতেও আজ অস্বস্তিতে পড়েছে শাসক দল। সমবায় সমিতিতে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ উঠছে। সেই মামলায় গ্রেফতার কৃষ্ণনগর তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি শিবনাথ চৌধুরী। যদিও ধৃতের দাবি তাকে ফাঁসানো হচ্ছে, আর শহর তৃণমূলের নেতৃত্ব বলছেন যে আইনের পথে চলছে। কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ, পুলিশের জালে তৃণমূল নেতা। শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে বাড়ি থেকে বর্ষিয়ান তৃণমূল নেতা শিবনাথ চৌধুরীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে কালীনগর সমবায় সমিতির 14 কোটি টাকা তছরূপের অভিযোগ। 6 মার্চ 2025-এ কোতোয়ালি থানার আন্ডারে একটা কেস রেজিস্টার হয়েছে। শিবনাথ চৌধুরী উনি অ্যারেস্ট হয়েছে। ওনার 13 করোড় মতন টাকা ফ্রডেন্টলি ওখান থেকে ও টাকা নিয়ে অন্য জায়গাতে উনি ইনভেস্ট করেছে। কে এই শিবনাথ চৌধুরী? জানা গিয়েছে কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শহর সভাপতি। নদিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান পদেও ছিলেন তিনি। কালীনগর সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান। কালীনগর সমবায় সমিতির সদস্য নন্দিতা ঘোষ 2022 সালে শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। শিবনাথ চৌধুরী কালীনগর সোসাইটির 14 কোটি টাকা তছরূপ করেছে। শিবনাথ চৌধুরী ওখানকার কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন।
তো সেই সময় থাকাকালীনই উনি এই টাকাটা তছরূপ করেছেন। ইনি যখন 2014 থেকে 2020 অবধি সেন্ট্রাল কোঅপারেটিভ মানে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সেই সময় থেকে উনি করেছেন। অভিযোগের জল হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। ওর একটা এনকোয়ারি চাই, যেহেতু আমি ওখানকার মেম্বার কালীনগর সোসাইটি, তো এনকোয়ারিতেই ওটা উঠে আসে যে ও অত টাকা তছরূপ করে। অফিসাররা ভয় পায়, ওই জন্য অফিসাররাও কোনো ব্যবস্থা নিতে পারেনি, যার জন্য আমি হাইকোর্টে রিট করেছিলাম। এবার প্রশাসন ব্যবস্থা নিয়েছেন ওনার, এতে আমি খুব খুশি হই। শুক্রবার গ্রেপ্তার হতেই অবশ্য বর্ষিয়ার নেতার দাবি তাকে ফাঁসানো হয়েছে। দল কি আছে না আছে জানি না, তবে আমার বিরুদ্ধে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের পর থেকেই আমার বিরুদ্ধচারণ হচ্ছে, কেস কাবাডি হচ্ছে, আমি একদম চক্রান্ত। কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতির ম্যানেজারেরও দাবি কোনো দুর্নীতি হয়নি। ইন্টারন্যাশনাল করে যেখানে আমাদের সাহারা কোঅপারেটিভে টাকা আছে, সব কোঅপারেটিভের নিয়ম অনুযায়ী সব করা হয়েছে, রেজিস্ট্রার নিজে তদন্ত করে গেছে, সব কোনো যদিও কৃষ্ণনগরের শাসক শিবির ধৃত নেতার পাশে দাঁড়ায়নি। যেহেতু ওনার বিরুদ্ধে আজকে এই ধরনের কমপ্লেন এসছে, দল তার পাশে থাকেনি। দল বলেছে আইনের মতো চলবে। দল কোনো রকম ভাবেই দুর্নীতির সঙ্গে কোনো যুক্ত মানুষকে প্রশ্রয় দেয় না। দলের মধ্যে থেকে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, শুধু উনি বলে না, সেটা যদি কালকে আমিও করি, আমাকেও দল প্রশ্রয় দেবে না। দল যে দুর্নীতিতে আপোষ করে না, এইটা তার প্রমাণ। প্রশ্ন হলো, যদি দুর্নীতি হয়েই থাকে তাহলে এতদিন কেন পদক্ষেপ করা হয়নি? নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।